ভালো নেই আমাদের বাংলাদেশ, ভালো নেই আমাদের সমাজ, তাহলে কি এটাই আমাদের সেই সোনার বাংলাদেশ, যে সোনার বাংলাদেশে একটা বাচ্চা পর্যন্ত ধর্ষণের শিকার হয়? আদৌ কি আপনার আমার মা বোন স্বাধীন? মানুষ কতটা জঘন্য থেকে জঘন্যতম হলে একটা বাচ্চাকেও ছাড় দেয় না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি বলি ভাই, এদের আসলেই কমন সেন্সের অভাব, বা এরা মানুষরূপী জানোয়ার। একটা বাচ্চার প্রতি তারা কি পেল এমন ভাই, যে বাচ্চাটার সাথে কি শত্রুতা এমন, সে একজন নিষ্পাপ মানুষকেও তারা ছাড় দিল না। আজকের ভিডিওটা আমি কিভাবে বানাচ্ছি আমি নিজেও জানি না, আমার ভাই মাথা কাজ করতেছে না একদম। আই এম শক। তাও আবার তার বোনের জামাই এবং তার শ্বশুর মিলে। What the fuck? সরকারের কাছে আমার একমাত্র আকুল নিবেদন, আপনারা এসব বিষয়ে একটু ফোকাস করেন অ্যান্ড আপনারা আইনত ব্যবস্থা আরো কঠিন থেকে কঠিনতম করেন। আপনারা সুযোগ দিতেছেন, তারা ছাড় পাইতেছে, দ্যাটস ওয়াই তারা মারামারি, কাটাকাটি, ধর্ষণ এসব আরো বেশি বাড়িয়ে দিয়েছে। আগের তুলনায় আপনারা যদি হিসাব করে দেখেন, আগের চেয়ে অনেক অনেক গুণে এটা বৃদ্ধি পেয়েছে। তাদেরকে যদি আপনারা শায়েস্তা করতে না পারেন, তাদেরকে জনগণের হাতে তুলে দেন, জনগণই তাদের ব্যবস্থা করবে। গণধোলাই যখন দেওয়া হবে 2-3 জনরে, তাহলে বাকিগুলো এমনিতেই সব ঠান্ডা হয়ে যাবে। সবাই মিলে ধর্ষক ধরো এবং তার সাথে তাকে হত্যা করো। এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, এদেরকে বাঁচিয়ে রেখেও লাভ নাই। আপনার আমার সমাজ, আপনার আমার মা বোন, দায়িত্ব আমাদের সবাইকে একসাথে মিলেমিশে এটা নিয়ে কাজ করতে হবে। সবাই আন্দোলনের ডাক দেন, আন্দোলনে আসেন, সবাই মিলে এটা নিয়ে সলভ করা যাক। আপনি হয়তো ঘরে বসে আছেন, কিন্তু আপনার মা বোন কতটা সিকিউর, কতটা নিরাপদ সেটা একবার চিন্তা করে দেখুন। সবাই আসেন, এদের বিরুদ্ধে আসেন, এদের বিরুদ্ধে কথা বলেন, এদের বিরুদ্ধে আন্দোলন করেন, এবং যেখানে এদেরকে পাবেন বা যেখানে ধর্ষককে পাবেন সেখানে তাদেরকে ওপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আপনার আমার সমাজ, দায়িত্বটা আমাদের সবার। সরকার এর আগেও অনেক কিছু করেছে, সরকার দেশে নতুন সরকার আসার পরে অনেক দেশের ডেভেলপ করেছে। তো আমার সরকারের কাছে একটাই আবেদন, যে এই বিষয়ে সরকার একটু গুরুত্বপূর্ণভাবে যেন নজরদারি করে এবং আইনত ব্যবস্থা যেন আরও কঠিন করে, এবং এদেরকে যেন ফাঁসির আওতায় আনা হয়। এদেরকে যতই ছাড় দেওয়া হবে এরা ততই আরও বেড়ে চলবে। পরিস্থিতি দিন দিন যে হারে বৃদ্ধি পাচ্ছে, মনে হয় না আর এইভাবে চললে বেশি দিন বাংলাদেশটা ভালো থাকবে, বাংলাদেশ ধ্বংসের কাতারে পৌঁছে যাবে। কিন্তু আমার মাথায় একটাই ভাই প্রশ্ন বারবার ঘুরপাক খাইতেছে, এই ছোট্ট একটা বাচ্চার কি দোষ এমন যে এর সাথে এইরকম একটা কাজ করে ফেলেছে? এবং অনেকেই বলে যে মেয়েদের অনেক দোষ। আসলে ভাই আমি মেয়েদের কোনো দোষ খুঁজে পাচ্ছি না। 2-1টা মেয়ের জন্য কি সবগুলা মেয়ে খারাপ হয়ে যাবে? এখানে তোমরা এখন বলতে পারো যে অনেকে আছে যে ছেলেদের সামনে যা অন্যভাবে ঘোরাফেরা করে, এই কারণে তারা ধর্ষণের শিকার হয়। কিন্তু ভাই এখানে এই ছোট্ট মেয়েটার কি দোষ তোরা দেখাবি? এর কোনো দোষ তোরা দেখাতে পারবি না? আছে এর কি আছে ভাই যে এই যে দেখাবে ওরা ওইরকম, সেটা দেখে এত এত মোটিভ হবে, এমন কি দেখাইতে পারবি তোরা? কোনো ক্লু দেখাইতে পারবি? তো না যায় না শুনে সবার তো জন্য সব কথা বলা যায় না ভাই, ঠিক আছে? কিন্তু 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 যুব সমাজ তোমরা কোথায়? তোমরা এক এক করে ধর্ষক ধরো, মারো, না মানো আইন, না মানো কারণ, রক্ষা করতে হবে আমাদের সমাজকে, রক্ষা করতে হবে আমাদের বাংলাদেশকে। তো আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হলে তোমাদের অবশ্যই জাগতে হবে। তোমরাও এটা নিয়ে জাগো, তোমরা এটা নিয়ে আন্দোলন করো, এ নিয়ে তোমরা কাজ করো। এবং আমি সরকারের কাছে আবারও আবেদন করতেছি, এটা নিয়ে আপনারা কাজ করেন, এটার জন্য আরও আইন শৃঙ্খলা আরও দরকার হলে বাড়ান। তো আজকের ভিডিও আমি ভাই সেরকম গোছায়া বলতেও পারিনি, কোনো কথা আমি বলার জন্য আসি নাই কোনো গোছায়া কথা। ভাই আমি কি বলবো ভাই, বাংলাদেশটা একদম শেষ। তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।